أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار. ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم. তুমি কি কখনো চিন্তা করেছিলা যে তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হাফিজ আইমান হোসেন। আমি পড়াশোনা করি জালগাড়ি এনএস কামিল মাদ্রাসায় হেফজ বিভাগে। আলহামদুলিল্লাহ, আজকে পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। কাকা কাকা, আপনার নাম কি? রেজাল্ট করি। তিনি কি করেন? ধন্যবাদ আপনাদেরকে যে আজকের একটি জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতার যিনি 30 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আইমান আল জাওয়াহিরি, উনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। আসলে এই বাচ্চাটি আমাদের মাদ্রাসায় যখন ভর্তি হয় তার পড়ার যে প্রোগ্রেস, তার পড়াশোনা দেখে তখনই আমি মন্তব্য করেছি এই বাচ্চাটি একদিন জাতীয় পর্যায়ে এবং বিশ্বমানের একজন হাফেজ হবে, সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারবে, এরকম প্রতিভা তার ভিতরে আমি শুরু থেকেই পেয়েছি। আপনারা দেখেছেন অবশ্যই গত রমজান মাসে পিএসপি কোরআনের আলো এনটিভিতেও সে ছেলেটা সারা বাংলাদেশে স্বাক্ষর রেখেছে। তো জাতীয় এই আজকের হেফজুল কোরআন প্রতিযোগিতায় ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যেভাবে একটি সুন্দর রেজাল্ট করেছে তার জন্য বিশ্ববাসীর কাছে আমরা দোয়া চাই, বিশেষ করে বাংলার মুসলমানদের কাছে দোয়া চাই। আমাদের প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আল্লাহর ওলি হযরত কায়েস হামজুর রহমতুল্লাহি আলাইহি শাহিত তার রুহানি দোয়া রয়েছে। সর্বোপরি বর্তমান গদ্দিনিসীন যিনি আমিরুল মুসলিহিন হযরত মাওলানা নেসারাবাদী, হযরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী, হুজুরের দোয়া আছে তার উপরে, হুজুরও তার জন্য দোয়া করেছেন। তখনই আমরা অনুভব করেছি যে না, হুজুরের যখন দোয়া আছে সে বিশ্বমানের একজন হাফেজ হবেন এবং বিশ্বে সে স্বাক্ষর রাখতে পারবেন। সকলের কাছে ওর জন্য দোয়া চাই আমরা। ছাত্র হিসেবে সে কেমন, তার স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য আছে কিনা অন্য ছাত্রদের থেকে? আলহামদুলিল্লাহ, আমল আকীদা সব বিষয়েই তার ভিতরে একটা আলাদা প্রতিভা আছে এবং সে আমলের দিক থেকেও সে আগানো। এবং শৈশবকালে একদম ছোট বাচ্চা যখন তার কাকা তার বাবা বলল যে যখন কথা বলা শুরু করছে তখন থেকেই তার জবানে আল্লাহ আল্লাহ জিকির, এবং সে আল্লাহওয়ালা হবে এটা আমাদের ধারণা। তার ভিতরে যত অহংকার না আসে, এই কোরআনের আলোকে আলোকিত হয়ে বিশ্বের মানুষকে আবার দিনের দাওয়াত দিতে পারে, সেরকম একজন হক্কানি রব্বানি হাফেজ আলেম হোক, এটাই আমরা চাই। এই জন্য সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই যে হাফেজদের এইভাবে আয়োজন করে তাদেরকে সম্মানিত করা হচ্ছে, তো এই মানে হাফেজ সমাজে আসলে এটার কিরকম প্রভাব পড়বে, তারা আসলে উৎসাহ যোগাবে কিনা? অবশ্যই। আগে মানুষ কোরআন তেলাওয়াত করতো, হিফজ পড়তো, কিন্তু এখন এই কোরআন তেলাওয়াত সারা বিশ্বে মিডিয়ার মাধ্যমে যেভাবে ছড়িয়ে যাচ্ছে, কয়েকটি সংগঠনের মাধ্যমে, বিশেষ করে পিএসপি কোরআনের আলো, হুফাজুল কোরআন ফাউন্ডেশন, এই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায়, আপনারা জানেন সৌদি আরব, মালয়েশিয়া, তুরস্ক, দুবাই, বিভিন্ন জায়গায় যে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার মধ্যে 100 বা তার উপরেও রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশের ছাত্ররা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বড় বড় স্থানগুলি বাংলাদেশের ছাত্ররা নিয়ে আসে। আমাদের ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকেও 2 জন ছাত্র ইরানে গিয়েছে। আমাদের প্রতিষ্ঠানটা এত বড় একটি প্রতিষ্ঠান যেখানে
প্রায় 3000-এর মতো হাফেজে কোরআন রয়েছে সেখানে। তো আমাদের প্রতিষ্ঠান থেকে হেফজ শেষ করার পরে ছাত্রদেরকে আবার তারা অন্য জ্ঞান ও বিজ্ঞানের চর্চায় এগিয়ে আছে আমাদের এই প্রতিষ্ঠান। এখন একে নিয়ে আপনাদের ভবিষ্যৎ বা আপনাদের স্বপ্ন কি? হ্যাঁ, হেফজ যখন তার শুনানো কমপ্লিট হবে, আবার রমজানের পরে আবার নূতনভাবে সে ক্লাস শুরু করবে। জামাতে তাহিলি নামে আমাদের একটা ক্লাস আছে, ফিডব্যাক ক্লাস। ওই ক্লাসে দিয়ে এই যে হেফজতে যতটুকু সময় লস হয়েছে তার, এইটা আবার সে এগিয়ে যেতে পারবে। 1 বছরে 8ম পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হবে। মানে বাইরের দেশে তাকে পাঠানোর হ্যাঁ, আপনাদের চিন্তা আমাদের চিন্তা ভাবনা আছে। যখন সে আলেম শেষ করবে, এরপরে তুরস্ক বিভিন্ন রাষ্ট্রে সে মিশরে গিয়ে পড়াশোনা করার জন্য আমাদের ব্যবস্থাপনা আছে। আমরা সরকারিভাবেও আমাদের অনেক ছাত্র সেখানে যাচ্ছে। মিশরে অনেক বাইরের ছাত্র। কোনো জাতীয় প্রতিযোগিতায় অর্থাৎ আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় তাকে পাঠাবেন কিনা? হ্যাঁ, পাঠাবো। আমরা দুবাইতে প্রতিযোগিতার জন্য আমরা প্রসেসিং করতেছি। দুবাইতে আমরা পাঠাবো তাকে। সেখানে পড়া রেকর্ডিং করে আমরা ছাড়ার জন্য চেষ্টা করতেছি। প্রসেসিং চলতেছে।